সেদিন বিশ্বকর্মা পূজার দিন হঠাৎ করে ইচ্ছা করলো ভোগের প্রসাদ খাওয়ার, আর তাই তৈরি করে নিলাম নিরামিষ খিচুড়ি। যদিও নিরামিষ খিচুড়িতে সবসময় মুগ ডাল ইউজ করা হয়, কিন্তু আমার বাড়িতে মুগ ডাল না থাকায় মসুর ডাল দিয়ে খিচুড়ি তৈরি করে নিয়েছি। আমি খিচুড়িতে আজকে ইউজ করেছি বাসমতি চাল। প্রথমে বাসমতি চাল আর মসুর ডালটা হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়া, তেল আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। ভোগের খিচুড়ি সাধারণত পাতল করেই তৈরি করা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একটা ব্লক ওঠার পর কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। ভোগের খিচুড়িতে আলু আর কুমড়াও কিন্তু বেশ টেস্ট লাগে। চাল, ডাল আর লাউ সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি একটু সময় লাগবে। এর মধ্যে আমি বানিয়ে নেব মশলাটা। আমার মাকে দেখেছি ভোগের খিচুড়িতে সবসময় পাঁচফোড়ন ইউজ করতে, আর দিয়ে দিলাম শুকনো মরিচ, আর দিয়ে দিলাম গোটা কয়েক এলাচ আর দারচিনি। এলাচ আর দারচিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু আদা কুচি। আদা কুচি দিয়ে দেওয়ার পর স্মেলের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া ইউজ করব। মশলাটা গরম গরম খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিক্সড করে নেব। এই নিরামিষ খিচুড়িতে পাঁচফোড়নের একটা অসাধারণ স্মেল পাওয়া যায়। খিচুড়িটা ভালো করে মিক্সড হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। আমি যেহেতু মশলা খুব কম ইউজ করেছি, তাই নামানোর আগে আর একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। আর এরপরে ভালো করে মিক্সড করার পর দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা এই খিচুড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। এভাবে বাড়িতে খিচুড়ি ট্রাই করে দেখতে পারেন, বেশ ইয়ামি। এই যে আমার ভোগের খিচুড়ি পুরোপুরি রেডি। আর এর সাথে তৈরি করে নেব গরম গরম বেগুন ভাজা, আর সাথে ঝিরি ঝিরি করে কেটে মুচমুচে আলু ভাজা। আলু ভাজার মধ্যে আস্ত কাঁচামরিচ ইউজ করবো। তো কাঁচামরিচ ভাজা খিচুড়ির সাথে বেশ টেস্ট লাগে। আমি শুধুমাত্র সামান্য একটু হলুদ আর লবণ ইউজ করেছি। আর হ্যাঁ, এটা ডুবো তেলে ভাজলে পুরো ঝুরঝুরে হয়। আমার হাতে অতটা সময় ছিল না। আমার মনে হয় রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আজকে এই অবধি। এরপর দেখা হবে নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।